হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। যারা এই ভিডিওটা দেখছো, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। থাম্বনেল যেটা তোমরা দেখেছো একদমই এক্স্যাক্ট আমি আজকে তোমাদের আপডেট দিতে চলে এলাম। ওয়ান বাই ওয়ান এবার কিন্তু এক একটি ইউনিভার্সিটি ওয়াইজ ফাইনাল সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের তথ্য তোমাদের সামনে চলে আসবে। কেননা আগামী কয়েকটা মাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। বিশেষ করে যারা বর্তমানে ফিফথ সেমিস্টারে পড়ছো বা ফোর্থ সেমিস্টারে পড়ছো, তাদের কিন্তু এক্সাম রিলেটেড একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করবে এবার। তার সাথে সাথে একাধিক অ্যাডমিশনের যে আপডেট সেগুলো চলে আসবে। তার জন্য আমাদের সাথে তোমাদের জুড়ে থাকতে হবে। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। তো ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে ফিফথ সেমিস্টার এক্সামের যে রেজাল্ট পাবলিশিং এর যে নোটিফিকেশন, সেটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরো একটা ইউনিভার্সিটির আপডেট, যে ইউনিভার্সিটির পক্ষ থেকে পুরো ফিফথ সেমিস্টারের পরবর্তীতে সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ডিটেল চলে এসেছে। অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ শেষ, এবং ইন্টারনাল পরীক্ষা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইন্টারনাল পরীক্ষার পরবর্তীতে আমাদের বিভিন্ন যে কলেজ ওয়াইজ আমাদের যে ইউনিভার্সিটির টোটাল যে ফাইনাল সেমিস্টার বা এন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু হয়ে থাকে, এবং এই এন্ড সেমিস্টারের পরীক্ষাটা হওয়া খুবই জরুরি। সিক্স সেমিস্টারের পরীক্ষার পরবর্তীতে সেটা যদি টাইম টু টাইম রেজাল্ট পাবলিশ না হতে পারে, পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয়। তো একেবারে ডিটেল আপডেট দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি, একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো প্রবলেম না হয়। পুরো ফর্ম ফিল আপ থেকে শুরু করে কতদিন থেকে কতদিন ক্লাস হবে, তার সাথে সাথে ইন্টারনাল পরীক্ষার পরবর্তীতে ফাইনাল পরীক্ষা, এবং ফাইনাল পরীক্ষার পরবর্তীতে ফাইনাল পরীক্ষার রেজাল্ট, এবং ফাইনাল পরীক্ষার রেজাল্টের পরবর্তীতে রিভিউ রেজাল্ট পর্যন্ত, রিভিউ কবে থেকে শুরু হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইউনিভার্সিটি কিন্তু কভার করেছে। আমরা কথা বলছি বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে, এবং বর্ধমান ইউনিভার্সিটির পাশাপাশি ওয়ান বাই ওয়ান কিন্তু এবার চলতে থাকবে রাজ্যের একাধিক ইউনিভার্সিটির যে আপডেট সেগুলো। এবং এর সাথে সাথে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আপডেট চলে এসছে। ফার্স্ট সেমিস্টার একেবারে এনইপি গাইডলাইন মেনে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এনইপি গাইডলাইন অনুযায়ী, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে সিসিএফও বলে থাকি, সেখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য। ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং এই ভিডিওটা পুরো অন স্ক্রিন তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, এবং ভিডিওটা মিস করলে কিন্তু হবে না, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে হবে। আমরা চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির যে বর্তমানে প্রকাশিত নোটিফিকেশন রয়েছে, একটা রোড ম্যাপ রয়েছে সেই একাডেমিক ক্যালেন্ডারটাতে। ইলেকশন, লোকসভা ইলেকশনও কিন্তু এর উপর অনেকটাই ম্যাটার করছে। ইলেকশন না থাকলে মেবি এক্সাম আরেকটু আগে হতে পারতো। প্রথমত এখানে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের সমস্ত ডিটেল, অনার্স এবং জেনারেলের যে ডিটেল, সিবিসিএস সিস্টেমের যে ডিটেল, সেটা দেওয়া হয়েছে। ক্লাস ডিউরেশন যেটা আমরা সিক্স সেমিস্টারে দেখতে পাচ্ছি, ক্লাস শুরু হয়েছিল 26/2/2024 থেকে, এবং 15/6/2024 কিন্তু এই ক্লাসটা শেষ হতে চলেছে। তার পরবর্তীতে কিছুদিনের মধ্যেই কিন্তু এক্সাম শুরু হবে। তো প্রথম কথা যেটা আমাদের সমস্যা, সেটা হচ্ছে থেকে এক্সামের মধ্যে অনেকটাই কিন্তু কম সময় পাওয়া যায়। প্রায় 3 থেকে 3.5 মাস বা 4 মাসের কাছাকাছি সময় পাওয়া যায়, তার বেশি সময় কিন্তু পাওয়া যায় না। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, কেননা সিক্স সেমিস্টারে অনেকটাই চাপ থাকবে পড়ার, এবং ফাইনাল সেমিস্টারের এই যে রেজাল্ট, তার সাথে বাদবাকি সেমিস্টারের রেজাল্ট এক জায়গায় করেই কিন্তু রেজাল্টটা তৈরি হয়, এবং পরবর্তী ক্ষেত্রে পিজির অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রবলেম তৈরি করে। তো এটা গেল সিক্স সেমিস্টার। এরপর চলে আসি ফোর্থ সেমিস্টার রয়েছে 20 থেকে 29 তারিখ, 20/3/2024 থেকে ক্লাস শুরু হয়েছে, এবং 29/6/2024 পর্যন্ত কিন্তু এখানে ক্লাস চলবে। তার পরবর্তীতে পরীক্ষা, এবং 15/4/2024 যে মিটিং হয়েছে সেই মিটিং অনুযায়ী এখানে সমস্ত ডিটেল বলা হয়েছে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ কোশ্চেন পেপার, যেটা এক্সামিনাররা কোশ্চেন পেপার রেডি করবেন, সেটা 10/5/2024, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও তাই। রেকমেন্ডেশনস অফ এক্সামিনার্স বাই দ্য চেয়ারপারসন টু বি মেড, অর্থাৎ এরপরে রেকমেন্ডেশন যেগুলো আসে এক্সামিনারের দ্বারা, চেয়ারপারসন যেটা আর কি রেডি করে, সেটা 20/5 থেকে 31/5 এটা থাকবে। 20/5-এ সিক্স সেমিস্টার, 31/5 হচ্ছে ফোর্থ সেমিস্টারের। মডারেশন টু বি কমপ্লিটেড বাই দ্য 20/5/2024 এবং 31/5/2024 সমস্ত যে মডারেশন কমপ্লিট সেটা হবে। ডেট অফ ফর্ম ফিল আপ, যেটা অ্যাপিয়ারিং এক্সামিনেশন, যেটা 2/5 থেকে 31/5-এর মধ্যে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং 3/6 থেকে 20/6/2024-এর মধ্যে, 3/6 থেকে 20/6/2024-এর মধ্যে টোটাল যে ফোর্থ সেমিস্টারের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা শেষ হয়ে যাবে, এবং সিক্স সেমিস্টারে রয়েছে 2/5 থেকে 31/5-এর মধ্যে ফর্ম ফিল আপ শেষ হবে। তারপরে সেন্টার লিস্ট, অর্থাৎ যেখানে সেন্টার পড়বে সেই প্রিপারেশন লিস্ট এবং রিপোর্ট জেনারেশন, যেটা 5/6/2024 সিক্স সেমিস্টার, এবং ফোর্থ সেমিস্টারের জন্য 26/6/2024-এর মধ্যে হয়ে যাবে। তারপরে অ্যাডমিট কার্ড এবং ডিআর, যেটা ডিআর শিট থাকে যেখানে সিগনেচার করতে হয়, সেটা জেনারেশন 20/6 হবে সিক্স সেমিস্টারদের 4 সাথে হবে কিন্তু
ফোর্থ সেমিস্টারদের। এবার ইন্টারনাল এবং প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশন আসছে সেটা 31/5/2024 মধ্যে এটা কমপ্লিট করতে হবে সিক্স সেমিস্টারদের, এবং ফোর্থ সেমিস্টারদের কমপ্লিট করতে হবে 3/6/2024 মধ্যে। তারপরে প্রিপারেটরি লিভ ফর এক্সাম, অর্থাৎ এক্সামের আগে একটা প্রস্তুতিকালীন লিভ দেওয়া হয়, সেটা হচ্ছে 16/6 থেকে 25/6 মধ্যে সেটা হয়ে যাবে সিক্স সেমিস্টারদের, এবং 30/6 থেকে 10/7 মধ্যে হবে কিন্তু ফোর্থ সেমিস্টারদের। তারপরে এক্সামিনেশন ডিউরেশন যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা এখানে বলে দেওয়া হয়েছে 26 থেকে 10/7 মধ্যে এখানে আমাদের যে সিক্স সেমিস্টার এক্সাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে 26/6 থেকে 10/7 মধ্যে। অর্থাৎ জুলাই মাসে শুরু হচ্ছে পরীক্ষা, 10/7 মধ্যে জুন মাসে শুরু হচ্ছে পরীক্ষা, 26/6 এবং 10/7 মধ্যে এই পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সিক্স সেমিস্টারের। ফোর্থ সেমিস্টারের 11/7 থেকে জুলাই মাসে শুরু হবে এবং 27/7 কিন্তু সেই পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চলে আসি স্ক্রিপ্ট, যেটা সাবমিট করবে কলেজগুলো ইউনিভার্সিটিকে, সেটা অ্যান্সার স্ক্রিপ্ট, যেটা 12/7 সিক্স সেমিস্টার এবং 30/7 ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হলে জেনারেশন অফ মার্কস বাই ফয়েল, একটা ফয়েলের নাম্বার কিন্তু তোলা হয়, সেই ফয়েল মার্কস ফয়েল কিন্তু জমা দিতে হবে। জেনারেশন হবে 1/7 সিক্স সেমিস্টারদের এবং 18/7 হচ্ছে ফোর্থ সেমিস্টারদের। তারপরে রয়েছে প্রোগ্রাম অফ অ্যাসেসমেন্ট অফ অ্যান্সার স্ক্রিপ্ট। এবার শুরু হবে অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন বা খাতা দেখার পর্ব, সেটা 20 থেকে 31/7 মধ্যে হবে অনার্সের, এবং 7/8 থেকে 18/8 মধ্যে হবে পাসদের, এটা সিক্স সেমিস্টারের। তারপরে অনার্স যারা ফোর্থ সেমিস্টার রয়েছে তাদের 22 থেকে 31 তারিখের মধ্যে কমপ্লিট হবে আগস্টের, এবং 2/9 থেকে 11/9 মধ্যে কমপ্লিট হবে জেনারেলদের। তারপর আসবে যে মার্কস আপলোড এবং সমস্ত বিষয়, মার্কস আপলোড শেষ করতে হবে 31/7/2000, মার্কস আপলোড মোটামুটি শুরু করতে হবে 31/7/2024 এবং 18/8/2000 যেটা রয়েছে 24-এর মধ্যে। তারপরে পাসদের কিন্তু 18/8/2024 মধ্যে কমপ্লিট করলে হবে। তারপরে 31/8 থেকে 11/9 মধ্যে এখানে অনার্স এবং পাসের ফোর্থ সেমিস্টারদের রয়েছে। তারপর আসছে টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট পাবলিকেশনের যে ডেট সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে আসছে 8 তারিখ আগস্ট মাসের, যেটা অনার্সদের, এবং 23/8/2024 যেটা আসছে পাসদের সিক্স সেমিস্টারের। এরপর কিন্তু কলেজের যে রেজাল্টের পর কিন্তু পিজি অ্যাডমিশন প্রসেস, যেটা 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়, আশা করি এবারেও সেটাই হতে চলেছে। 20/9/2024 এখানে চলে আসছে আমাদের অনার্সের এবং জেনারেলদের ফোর্থ সেমিস্টারের রেজাল্টের ডেট। তারপরে জেনারেশন অফ সফট কপিজ অফ গ্রেড কার্ড, যেটা 12/8 থেকে 27/8-এর মধ্যে পাস এবং অনার্সেরটা কমপ্লিট হয়ে যাবে গ্রেড কার্ড, এবং 25/9 লাগবে কিন্তু ফোর্থ সেমিস্টারদের। তারপরে রয়েছে জেনারেশন অফ হার্ড কপি অর্থাৎ মার্কশিট কিন্তু আসবে অনার্সদের 19/8/2024 এবং পাসদের আসবে 2/9/2024-এর মধ্যে। 3/10/2024 আসবে কিন্তু এখানে পাস গ্রাজুয়েশন বা অনার্স গ্রাজুয়েশন যারা ফোর্থ সেমিস্টার রয়েছে তাদের। তারপরে রয়েছে রিভিউ, যাদের রিভিউ করতে হবে তাদের 2/9 থেকে রিভিউ প্রসেস চলবে, 9/9 পর্যন্ত রিভিউ প্রসেস কিন্তু শেষ। ফোর্থ সেমিস্টারদের আসবে 30/9 থেকে এখানে 8/10/2024। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রিভিউয়ের রেজাল্ট কবে দেওয়া হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষার পরবর্তীতে যে রিভিউ হবে তার রেজাল্টের যে ডেট সেটাও দেওয়া হয়েছে 27/9/2024 এবং 12/11/2024 রয়েছে ফোর্থ সেমিস্টারদের। সুতরাং যারা 1 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু করবে, আমরা লাস্ট ইয়ারেও দেখেছি যে রিভিউ রেজাল্টের উপর ভিত্তি করে অনেক ইউনিভার্সিটি কিন্তু আবার সেই সমস্ত রিভিউ রেজাল্ট বাড়ার পর ক্যান্ডিডেটদের সুযোগ দেয় মার্কস আপলোডের, বা যাতে তারা মেরিটের নাম তাদের চলে আসে রিভিউ রেজাল্টের উপর ভিত্তি করে তাদের জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়। আশা করি এবারেও সেটাই দেওয়া হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট ইয়ার দিয়েছিল, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি নিজেও কিন্তু দিয়েছিল। তো এই 27/9 রিভিউ রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তাই এখান থেকে আমরা দেখে নিলাম মোটামুটি একটা রোড ম্যাপ। এর ফলে এইভাবে আমাদের কিন্তু এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া এবার শুরু করতে হবে। এরপর আমরা চলে আসছি WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসত ইউনিভার্সিটিতে এনইবি প্যাটার্নের ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। 19 থেকে 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যেই ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হবে, এবং যেমন যা প্রসেস থাকে কলেজগুলো ইউনিভার্সিটিকে 28 তারিখের মধ্যে সমস্ত যে স্টুডেন্ট ডেটা সেটা কিন্তু দিয়ে দেবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে 19 থেকে 27 মার্চের মধ্যে অনলাইনেই এই ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এক একটা কলেজে এক এক রকম নিয়ম থাকে। কোনো কলেজে স্টুডেন্টরা ইউনিভার্সিটির পোর্টালে ফর্ম খুঁজে পান না, এর ফলে তাদেরকে কলেজে গিয়ে আবার লক ছাড়াতে হয়। নিজের যে ফর্মটা লক হয়ে থাকে কলেজে ফিজ কমপ্লিট করার পর, সেই এক্সামিনেশন ফিজ বা কলেজের যে ফিজ রয়েছে সেটা কমপ্লিট করার পর লকটা কিন্তু কলেজ ছাড়িয়ে দেয় এবং তারপর আবার কিন্তু ফর্ম ফিল আপ করা যায়। এক্ষেত্রে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পার ক্যান্ডিডেটদের কাছ থেকে 500 টাকা করে ফর্ম ফিল আপের চার্জ কিন্তু অনলাইনে নেওয়া হচ্ছে, এবং
payable to examination center after completion of the examination, payable to college after completion of the examination, ঠিক আছে। তো মোটামুটি 500 টাকা এখানে তোমাদের যেটা রয়েছে। এরপর শিডিউল কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের চলে আসবে কবে থেকে তোমাদের এক্সাম হবে। তবে সামনে যেহেতু লোকসভা ইলেকশন রয়েছে, লোকসভা ইলেকশনের মধ্যে তোমাদের এই এক্সাম হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। লোকসভা ইলেকশন শেষে এই এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 1 জুন নর্থ 24 পরগনার মধ্যে বিভিন্ন জায়গাতে লোকসভা ইলেকশন রয়েছে। তো 1 জুনের পরবর্তীতে মেবি এই এক্সাম শুরু হতে পারে, আবার তার আগেও কিন্তু এক্সাম শুরু হতে পারে, যদিও এখন আমাদের হাতে এপ্রিল মাসটা রয়েছে। অতএব তোমাদের জন্য এখন পড়াশোনা কিন্তু সেই অর্থে ভালো করে পড়াশোনাটা করতে হবে। এবং এখানে এপ্রিল মাসের মধ্যে যেমন যে আমরা দেখতে পাচ্ছি 28শে মার্চ সমস্ত কমপ্লিট হচ্ছে। ফর্ম ফিল আপের ডেট স্টেট ইউনিভার্সিটি আবার কিন্তু বাড়িয়ে দেয়, যদি বাড়ায় তাহলে এপ্রিল মাসের মধ্যে এক্সাম এতগুলো পেপার অনার্স পাস সবার নেওয়া সম্ভব হবে কিনা সেটাও ডাউট তৈরি করছে। তো আগামীতে ইউনিভার্সিটির যে তথ্যগুলো আসবে সেটার উপর আমাদের নজর রাখতে হবে। তো এখানে একটু তোমাদের দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল যাদের রয়েছে তাদের একটু ফর্ম ফিল আপের চার্জটা বেশি। তো এইভাবে তোমরা একটু দেখে নিচ্ছ এবং তোমরা ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছ। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।